দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় মনের মাধুরী মিশিয়ে তিনি বানিয়েছিলেন এই রাজবাড়ি। বাড়ির দুই পাশে দুটি একতলা ভবন, সামনে একটি নাগলিঙ্গম ফুলের গাছ, পেছনে একটি দোতলা ভবন। সরকারি কাগজে এটি এখন অর্পিত সম্পত্তি। স্থাপনাটি জরাজীর্ণ হয়, নিলামে 1.5 লাখ টাকায় বিক্রি করে দেয় প্রশাসন। সেই বাড়ি ভাঙতে গিয়ে নিচতলা থেকে বেরিয়ে এসেছে একটি সুড়ঙ্গ, সেখান থেকে বের হচ্ছে পানি। ঐতিহাসিক এই বাড়িটির অবস্থান রাজশাহী নগরের দরগাপাড়া মৌজায়। প্রত্নতাত্ত্বিকভাবে মূল্যবান এই ভবনটি কোনো রকম যাচাই না করেই নিলামে তুলে বিক্রি এবং ভেঙে ফেলার ঘটনায় স্থানীয় ইতিহাসবিদ ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বোয়ালিয়া ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, দরগাপাড়া মৌজায় 524 খতিয়ানের এই জমির দাগ নম্বর 47। শ্রেণী হিসেবে লেখা আছে সিভিল ডিভিশন অফিস। মালিকের ঠিকানায় দীঘাপতিয়া স্টেট, বলিহার, থানা নাটোর লেখা আছে। 1981 সালে বাড়িটি অর্পিত সম্পত্তি ঘোষণা করা হয়, যদিও সুপ্রিম কোর্টের একটি আদেশে বলা হয়েছে 1974 সালের পর কোনো সম্পত্তিকে অর্পিত ঘোষণা করা যাবে না। এরপর কিভাবে 1981 সালে বাড়িটিকে অর্পিত ঘোষণা করা হয়েছে তা রহস্যজনক। এলাকাবাসী জানিয়েছেন, রাজ পরিবার চলে যাওয়ার পর বাড়িটি পড়েছিল। স্বাধীনতার পর ভাষা সৈনিক মনোয়ারা রহমানকে বাড়িটি ইজারা দেয় সরকার। তিনি বাড়িতে মহিলা কুটির শিল্প প্রতিষ্ঠান নামে একটি সংগঠন চালাতেন। 2009 সালে মনোয়ারা রহমান মারা যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। জনশ্রুতি রয়েছে, মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া থেকে রাজশাহী শহরে এলে এই বাড়িতে থাকতেন। রাজশাহীর একটি কলেজের শিক্ষক আক্তার বানু ছোটবেলা থেকেই এই বাড়িতে যাতায়াত করছেন। তার বর্ণনা অনুযায়ী বাড়িতে ঢুকতেই সামনে পড়ে একটি নাগলিঙ্গম ফুলের গাছ। সেটি এখনও আছে। ডান ও বাঁ পাশে দুটি একতলা ভবন, তার ঠিক উত্তর পাশে দোতলা ভবন। একটি থেকে আরেকটিতে যাওয়ার ব্যবস্থা ছিল, কাঠের সিঁড়ি ছিল। আর পূর্ব পাশ দিয়ে চুন সুরকি সরু একটি সিঁড়ি ছিল। এছাড়া দোতলা ভবনের নিচ দিয়ে সুড়ঙ্গ পথে একতলা ভবনে যাওয়ার রাস্তা ছিল। ওই একতলা ভবন ভাঙতে গিয়ে সুড়ঙ্গটা উন্মুক্ত হয়ে যায়। বোয়ালিয়া ভূমি কার্যালয় বলছে, মাসখানেক আগে স্থাপনাটি নিলামে বিক্রি করে দেয় জেলা প্রশাসন। নগরের দরগাপাড়া এলাকার এক ব্যক্তি 1,52,000 টাকায় সেটি কিনে নেন। 10 থেকে 15 দিন ধরে তিনি সেটা ভাঙতে শুরু করেন। বাড়িটি ভাঙার পর সুড়ঙ্গ বেরিয়ে আসে এবং সুড়ঙ্গ থেকে পানি বের হতে থাকে। এক সুড়ঙ্গের সঙ্গে আরেকটি সংযোগ আছে। সুড়ঙ্গের পানি শুকাতে সেচ যন্ত্র বসানো হয়েছে। একদিক থেকে পানি বের হচ্ছে, আরেক দিক থেকে সেচ যন্ত্রের মাধ্যমে টেনে নেওয়া হচ্ছে। এভাবে আস্তে আস্তে শুকনো জায়গা বের করে তারা ভাঙার কাজ করছেন। গবেষক তৌসিকুল ইসলাম রাজা বলেন, এই বাড়ির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে, সংরক্ষণ করা উচিত ছিল সরকারের। বুধবার সরেজমিনে দেখা গেছে 5 জন শ্রমিক বাড়িটি ভাঙার কাজ করছেন। ইতিমধ্যে বাড়ির সিংহভাগ ভেঙে ফেলা হয়েছে। সামনের দিকে দুটি ঘরের মেঝে নিচে আছে কয়েকটি সুড়ঙ্গ। কাজ তদারকি করছিলেন নিলামে ভবন কেনা ব্যক্তির ব্যবস্থাপক মোহাম্মদ অপু। তিনি বললেন, এই সুড়ঙ্গ প্রাকৃতিক এসি। আগেকার দিনে ধনী ব্যক্তিরা তাদের ঘরের নিচে এই রকম সুড়ঙ্গ রাখতেন, তাতে পানি জমে থাকতো, ঘর ঠান্ডা থাকতো। রাজবংশের এই স্মৃতিচিহ্ন নিলামে বিক্রি করার বিষয়ে থানা ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন বলেন, এটার কোনো প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে কিনা তা আমার জানা নেই। আগে জানালে আমরা ভেঙে ফেলতাম না। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ বলেন, বাড়িটির ব্যাপারে আমার ধারণা ছিল না। বোয়ালিয়া থানার এসি ল্যান্ড ও সিটি কর্পোরেশনকে বলছি বিষয়টি দেখার জন্য। এটি খুবই বিপজ্জনক একটি বাড়ি, তো এটিকে আমরা নিয়ম অনুযায়ী ভাঙার সকল কিছু করে সেটি ভাঙা হচ্ছে। তো ভাঙার এই সময়টিতে একটা সুড়ঙ্গের মতো একটা জিনিস আমাদের নজরে এসেছে এবং এই নিয়ে একটা নিউজ আমাদের নজরে এসেছে এবং আমি সেটি সরেজমিনে পরিদর্শন করেছি। এটি দেখতে যেহেতু অনেকটা সুড়ঙ্গের মতো, আমরা জেলা প্রশাসক স্যারের সিদ্ধান্ত এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর যাচাই বাছাই করে যদি এটি প্রত্নতত্ত্ব হিসেবে সংরক্ষণযোগ্য হয় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা নিব।